ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের রিভিশন সেশনের পার্ট 4। আজকের টপিক হচ্ছে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণ, ইউনিট 3 ক্যালকুলাসের চ্যাপ্টার 11। ঠিক তো প্রথমেই আমি আজকে যে অঙ্কগুলো করাবো সেগুলো হচ্ছে যে পার্ট এ দীর্ঘ উত্তরধর্মী পার্ট এর যেগুলো ব্ল্যাক কালারের মার্ক করা আছে, দেখো 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 22, 23 অ্যান্ড 27, 28 এইগুলো। তো এগুলো করাবো। তো কিভাবে করব দেখো না, একদম 10-এর অঙ্কটাতে প্রথমেই বলি যে যখন এটা তো রিভিশন সেশন চলছে, তো পার্ট একদম যখন আমি প্রথম করাই তোমার প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ চ্যাপ্টারটা, সেটার প্লেলিস্ট যখন চেক করবে দেখবে 5টা ভিডিও রয়েছে। তো পার্ট 1, পার্ট 1টা সংক্ষিপ্তের ওপর আছে, পার্ট 2টা পার্ট এর ওপর আছে। তো তোমাদেরকে বলবো আগে সেটা দেখে নাও, ঠিক আছে? আগে সেটা দেখে নাও, পার্ট 1 এবং পার্ট 2 এটা দেখো। সেখানে পার্ট এর অঙ্কগুলো কীভাবে হচ্ছে প্রসেস মেথড আমি ধরে ধরে থিওরি দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে? তো সেটা আগে দেখে নাও, সেই অঙ্কগুলো আগে করে নাও, তারপর এগুলো দেখবে। এটা আমি বলে রাখলাম। তো এটা আগে করবে, তারপর এটা দেখবে। তো এখানে দেখো 10-এর অঙ্কটা, এবং তোমাদের এটা যেমন পার্টিকুলারলি এই অঙ্কগুলো একটা কমেন্টে আমি পেয়েছি প্রবলেম হয়েছে, তো সেই জায়গা থেকে তোমাদেরকেও বলবো, তোমাদের যদি আরও অন্য কোনো অঙ্ক অসুবিধা হয় কোশ্চেন মার্কগুলো বলবে, আমি অবশ্যই করিয়ে দেবো, ঠিক? তো 10-এর অঙ্কটা কি দিয়েছে দেখো না, cos y log sec x plus tan x dx equals to cos x log sec y plus tan y dy, ঠিক আছে? এখান থেকে আমাদের এগুলো কি হয়, সমাধান করো। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখো না, প্রথমে আমরা কোশ্চেনটা লিখে নিই 10-এরটা। cos y log sec x plus tan x dx equals to cos x log into sec y plus tan y dy, ঠিক আছে? dy এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো এটার এই পার্টের যে অঙ্কগুলো সেগুলো কি হয়ে থাকে না, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। দ্যাট মিনস আমরা কি করে থাকি না, প্রথমেই আমাদের টার্গেট হয় যে আমরা এক্সের যে ফাংশনগুলো রয়েছে বা আমাদের যে অপেক্ষকগুলো রয়েছে সেগুলোকে একদিকে করা, এবং ওয়াইয়ের যে অপেক্ষকগুলো রয়েছে সেগুলোকে একদিকে করা। তাহলে এখানে দেখো যদি cos এক্সটাকে আমরা মানে এখানে ডিভাইড দিয়ে নিয়ে চলে আসি, তাহলে এইদিকে লেফট হ্যান্ড সাইডটা আমাদের এক্স দিয়ে হয়ে যাবে, এবং cos ওয়াইটাও যদি এইদিকে ডিভাইড ভাবে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ওয়াইগুলো একদিকে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সেটা করব। তাহলে অর log sec x plus tan x divided by cos x dx equals to log sec y plus tan y divided by cos y, তার সাথে এটা dy, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস হয়ে গেল। এরপরের কাজ আমাদের কি ছিল না, এরপরের কাজ ছিল যে উভয় দিকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? না, ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের উভয় দিকে আমরা সমাকলন করব। তাহলে এখানে আমাদের দেখো না, দুটো যে অপেক্ষক পেলাম, একটা এক্স এর একটা ওয়াই এর, সেগুলোকে আমরা কি করব, ডিএক্স এর সাপেক্ষে আর ডিওয়াই এর সাপেক্ষে আমরা সমাকলন করব, ইন্টিগ্রেশন করব। তাহলে একদম প্রথমেরটা এটাকে আমরা I1 ধরে নিচ্ছি, এটাকে I2 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কারণ ইন্টিগ্রেশনটা করতে হবে, তাহলে ধরি I1 হচ্ছে কি না log sec x plus tan x divided by cos x dx, ঠিক? আর I2 ধরে নিচ্ছি আমরা এটাকে না log sec y plus tan y divided by cos y dy, ঠিক? এরপর একটা একটা করে ইন্টিগ্রেশন হবে। প্রথমে I1টা করি, কিভাবে হবে এখানে না, এখানে ইন্টিগ্রেশনটা হবে দেখো আমাদের, যে আমরা তোমাদের আমি আগেও বলেছিলাম যে এই চ্যাপ্টারটা করার জন্য ইন্টিগ্রেশন আমাদেরকে কিন্তু জানতেই হবে। ইন্টিগ্রেশন বাই পার্টস, বিশেষ মানে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6, মেথড অফ সাবস্টিটিউশন, এগুলো কিন্তু প্রত্যেকটা এখানে লাগে। তো এখানে আমরা কিভাবে করতে পারি দেখো, 1/cos x দ্যাট মিনস sec x। তাহলে এখানে I1 এর ইন্টিগ্রেশনটা যখন করব তখন এটা আমরা কি লিখতে পারি, sec x ইন্টু log অফ sec x plus tan x dx, তাই তো? এরপর এখানে আমরা কোনটার কাজে লাগাবো, IBP যেটা,
তার মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা কাজে লাগাবো। ইন্টিগ্রেশন বাই পার্টসের সেক্ষেত্রে আমি দেখবো একটা লিয়েড বা মানে লিয়েড আমরা ফর্মুলাটা বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমাদের লগ দিয়ে আর ট্রিগোনোমেট্রিক যদি ফাংশন দিয়ে থাকে দুটো অপেক্ষক, তাহলে আমরা সবসময় কি করে থাকবো, যে ট্রিগোনোমেট্রিক যে আকারটা সেটাকে আমরা ভি ধরবো এবং যে লগারিদমের যে ফাংশনটা সেটাকে আমরা ইউ ধরবো। এই জিনিসগুলো কিন্তু আমি প্রত্যেকটা ধরে ধরে শিখিয়ে দিয়েছি। এটা যেহেতু রিভিশন সেশন চলছে তাই আমি এটা ধরেই এগোবো যে তোমরা কিন্তু প্রত্যেকটা এর আগের যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখেছো বা তোমাদের কমপ্লিট হয়ে আছে। তাহলে এক্ষেত্রে কী হয়ে থাকবে না, এক্ষেত্রে আমরা এটাকে ইউ ধরছি, তাহলে ইউ ইন্টু ফর্মুলাটা কী হয়ে থাকে, ইউ ইন্টু ভি ডিএক্স, তার মানে সেক এক্স ডিএক্স, ঠিক সেক এক্স ডিএক্স, তারপর মাইনাস ডিডি এক্স অফ, এখানে পরটাতে করলে ভালো হতো, ডিডি এক্স অফ ইউ মানে এটা লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স, তারপরে কী হয়ে থাকে ভি ডিএক্স, তারপর গোটাটার ইন্টিগ্রেশন হয়ে থাকে এখানে, তাই তো? তাহলে ডিডি এক্স অফ লগ এখানে হয়ে যাবে আবার সেক এক্স ডিএক্স, সেক এক্স ডিএক্স, আর এটা গোটাটার হয়ে থাকে আবার ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমাদের ইউ মানে আইবিপি, যেটা ইন্টিগ্রেশন বাই পার্টস, তার ফর্মুলা। শুধুমাত্র কিন্তু আমি ফর্মুলাটা বসালাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নেবো কত আসছে। এটা কিন্তু একটা লাইনেই হবে, ঠিক আছে? তাহলে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স হলো ইন্টু এখানে কত আসছে দেখো, এখানে দেখো সেক এক্সের ডেরিভেটিভ দিয়েছে, মানে সরি ইন্টিগ্রেশন দিয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা সেক এক্সের ইন্টিগ্রেশন করবো, আর তারপর মাইনাস এখানে দেখো এটা ডেরিভেটিভ করবো, আর এটার ইন্টিগ্রেশন করলে মানে এটার প্রথমে ডেরিভেটিভ করবো আর এটা ইন্টিগ্রেশন করবে, যেটা আসবে তার টোটালটার আবার আমাদের ইন্টিগ্রেশন হবে, ঠিক? তো সেক এক্সের ইন্টিগ্রেশনটা কী হয়ে থাকে সেটাও দেখবো আমরা একটা ফর্মুলায় পড়েছি, সেটা হয়ে থাকে যেটা আছে এই যে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সই হয়, তাই তো? তাহলে এখানে আমরা হোল স্কোয়ার লিখতে পারি কারণ এটা ইন্টু আছে, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আমরা ইন্টিগ্রেশনে করেছি, ঠিক? সেক এক্সের কট এক্স, কোসেক এক্স, ট্যান এক্স, এইগুলোর ইন্টিগ্রেশন কিন্তু ফর্মুলা আমরা পড়েছি। সেখানে সেক এক্সের ফর্মুলা কিন্তু এটাই ছিল ইন্টিগ্রেশনের লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, ঠিক? তাহলে এটা হয়ে গেল। এরপর মাইনাস দিয়ে এটা কি হবে দেখো, ডেরিভেটিভ হবে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। তো লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, লগ এক্সের ফর্মুলা কী হয়ে থাকে 1/x, তাই তো? তাহলে 1/x মানে 1 সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স, ঠিক আছে? 1 সেক এক্স প্লাস ট্যান এক্স হচ্ছে। আর তারপরে কি হবে এটা না, তারপর দেখো এখানে যেহেতু এখানে এক্সের জায়গায় সেক এক্স প্লাস ট্যান এক্স রয়েছে, তাহলে এটা ডেরিভেটিভ হবে। তাহলে সেক এক্সের ডেরিভেটিভ কী হয়ে থাকে, সেক এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয়ে থাকে সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? ইন্টু এটার আবার ডেরিভেটিভ এখনই আমি বললাম যেটা লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। তো এই গোটাটার আবার ডিএক্সের সাপেক্ষে কিন্তু রেসপেক্টে কিন্তু ইন্টিগ্রেশন হবে। এখানে দেখো দুটো থেকে সেক এক্স কমন যাচ্ছে এবং সেক এক্স প্লাস ট্যান এক্স থাকছে, তাহলে সেই দুটো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক? তাহলে কি থাকছে দেখো না, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখানে তাহলে কি বললাম সেক এক্স দেখো আমাদের কমন যাচ্ছে, তাহলে থাকছে দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স থাকছে, তো ডিভাইডেড বাই আছে আমাদের সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু এখানে আছে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। এই দুটো ক্যান্সেল করে দাও। এরপর এটাকে নোটিস করো কি আসছে আমাদের সেক এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন, তাই তো? এই জিনিসটাই সেম দেখো I1টা ছিল, I1 দেখো সেটাই ছিল সেক এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন ছিল, তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা I1 ইকুয়ালস টু আসছে, তাহলে এটা আমাদের I1 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো যে I1 ইকুয়ালস টু, পরের পেজেই লিখি, I1 ইকুয়ালস টু লিখবো আমরা এখানে না লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে? তার হোল স্কোয়ার, আর এখানে মাইনাস তাহলে কী হলো I1, নিজেদেরটা দেখো যেটা তোমরা করছো আসছে তো? তাহলে এটা যদি নিয়ে আসি দেখি কী হবে 2I1, তাহলে 2I1 ইকুয়ালস টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার। তাহলে I1 ইকুয়ালস টু কী হলো হাফ অফ I1 ইকুয়ালস টু হলো হাফ অফ
লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার এলো। এটা আমাদের I1 এলো। ঠিক, এবার I2টা আমরা দেখব। I2টা দেখো কি দিয়েছিল, I2টা দেখো এটা ছিল। এখানে দেখো একদম সেম আছে, শুধুমাত্র এক্সের জায়গায় আমাদের ওয়াই আছে, এক্সের জায়গায় আমাদের ওয়াই আছে, তাই তো, যেটা আমাদের I2টা ছিল। তাহলে I2টা এখানে আমরা কি লিখতে পারি, একদম একই রকমভাবে করব। তাহলে একই রকমভাবে করলে কিন্তু আনসার একই আসবে, শুধুমাত্র আমাদের এক্সের জায়গায় ওয়াই থাকবে। ঠিক আছে, এক্সের জায়গায় ওয়াই থাকবে, কারণ একদম ফাংশনটা তো সেম আছে। তাহলে এখানে I2 আমরা কি লিখতে পারি, হাফ অফ লগ সেক ওয়াই প্লাস ট্যান ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো দুটো যেটা এলো আমাদের, যে দুটো আমরা পেলাম, সেই দুটো জায়গায় এখানে আমাদের এবার মানে একদম ওপরের যেটার থেকে আমরা এটা তো ধরে পরে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে এখানে আমরা যদি 1 নাম্বার দিই, তাহলে 1 নাম্বার থেকে কি লিখতে পারি, এটা ছিল I1, এটা ছিল I2। তাহলে 1 নাম্বার থেকে আমরা লিখতে পারি যে দুটো আমরা পেলাম I1 ইকুয়ালস টু I2। ঠিক তাই ছিল তো, এটাকে আমরা I1 ধরেছিলাম, এটাকে I2 ধরেছিলাম। তাহলে I1 ইকুয়ালস টু I2 লিখতে পারি, এবং আমরা মানগুলো কি পেলাম দেখো। তাহলে এখানে লেখো 1 থেকে পাই 1 ইমপ্লাইজ দ্যাট I1 ইকুয়ালস টু I2। তাহলে এটা আমরা পেলাম হাফ অফ লগ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ লগ অফ সেক ওয়াই প্লাস ট্যান ওয়াই তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এখানে দেখো হাফ অফ কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে হাফ অফ যদি ক্যান্সেল হয়, এটাকে এক সাইডে যদি নিয়ে চলে আসো, তাহলে কি আনসার আসছে দেখো, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স তার হোল স্কোয়ার মাইনাস লগ অফ সেক ওয়াই প্লাস ট্যান ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে, কারণ এখানে লিমিট মেনশন নেই। ঠিক, লিমিট মেনশন নেই, তাহলে এখানে কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এই যে যেটা লিখলাম, এটা আমি যদি একটা বক্স করে দিই, এটা হচ্ছে আনসার। বোঝাতে পারলাম? অঙ্কটা একটু অন্যরকম ছিল। এখানে বলতে গেলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস ছিলই না, এটা কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যেই পড়ে গেল, তাই না? ঠিক, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। তো আমি তাহলে তার পরের অঙ্কটাই চলে যাই। যদি বুঝতে না পেরেছো, তাহলে আরেকবার ভিডিওটা চেক করে নাও। ঠিক আছে, আরেকবার এই জায়গাটা মানে অঙ্কটা চেক করো নিজে। আমি বলবো যে নিজেরা ধরে ধরে করো। দেখো, এটা যখন রিভিশন সেশন চলছে, তোমাদের কিন্তু একটা কনসেপ্ট কিন্তু মাথায় রয়ে গেছে। ঠিক, কাজেই তোমাদের বুঝতে একেবারে অসুবিধা হওয়ার কথা নয়। তো তারপরেরটা আমি চলে যাই 12-এর অঙ্কটা। 12-এর অঙ্কটা কি দিয়েছে দেখো না, এক্স ইন্টু রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিএক্স মাইনাস ওয়াই ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়ালস টু 0, তাই তো। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। আমরা অঙ্কটা কি করব, খুব ছোট্ট একটা অঙ্ক আছে দেখো না, এক্স ইন্টু রুট আন্ডার, এরকম একটা অঙ্ক কিন্তু আমি করিয়েওছি, এরকম দিয়ে আমি করিয়েছিলাম। এই হোক, এটাও করাবো, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ইকুয়ালস টু 0। 0 এদিকে নিয়ে চলে আসো, মাইনাস আছে যেহেতু, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। ঠিক, তাহলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, এক্সগুলোকে একদিকে আনতে হবে, ওয়াইগুলোকে একদিকে আনতে হবে। নিজেরাই ভেবে দেখো, এখানে এটাকে ওয়াই যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে নিয়ে চলে যায়, আর রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এদিকে ডিভাইড ভাবে নিয়ে চলে যায়, আমাদের কিন্তু চলে আসছে। তাহলে এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। এলো তো? তাহলে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস ফার্স্ট যে স্টেপটা, সেটা কিন্তু আমাদের ডান, কমপ্লিট হলো। ঠিক, এরপর বোথ সাইড ইন্টিগ্রেশন হবে। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন, এটাকে একটু ভেবে দেখো কিভাবে আমরা করতে পারি ইন্টিগ্রেশন। এরকম প্রচুর আমরা করেছি, আমি ভেবে প্রচুর ইন্টিগ্রেশন করিয়েছি বা বুঝিয়েওছি, প্রত্যেকটা টাইপ আমি কিন্তু কভার করেছি। আর যেহেতু প্রচুর ভাস্ট সিলেবাস, হয়তো প্রত্যেকটা অঙ্ক আমি ওই জন্য এখন রিভিশনটা সেই জন্যই করানো, যে তোমাদের প্রত্যেকটা মেথড আমার কমপ্লিট করা আছে, কিন্তু তার মধ্যে থেকে যে পার্টিকুলার কোনো অঙ্ক যদি প্রবলেম হয়, সেগুলো আমি দেখবে বারবার বলছি যে তোমরা কোশ্চেন মার্কগুলো বলো, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। নিজেরা চেষ্টা করে দেখো, না পারলে বলবে। কারণ মেইন যে মেথড বা মেইন যে মানে টাইপগুলো কীভাবে করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে পার্টিকুলার কোনো অঙ্ক প্রবলেম হতেই পারে। ঠিক, তো সেগুলো আমাকে বলো, আমি করিয়ে দেবো। ঠিক, দেখো এরপর আমরা কিভাবে এটা করতে পারি না, 1/2 আমরা যদি মানে ইন্টু করি, তাহলে এখানে 2 হবে। আমরা অ্যারেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে 1/2 যদি আমরা গুণ করি, তাহলে এখানে 2 আসছে। তাহলে 2x ডিভাইডেড বাই
রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে আমরা কোন মেথডটা কাজে লাগাবো বলো তো? এই রকম অঙ্কও কিন্তু আমি ইন্টিগ্রেশনে করিয়েছি। তোমাদের আমি দেখবে বারবার বলেছিলাম যে নতুন করার সাথে সাথে কিন্তু পুরনো প্র্যাকটিস করতে কেউ ছাড়বে না। প্রত্যেকটা জিনিস কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করবে, নয়তো পরের চ্যাপ্টার শুরু করতে যাবে, সেটা করতে যাবে, আগেরগুলো ভুলে বসে থাকবে, এরকম কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো না, আমরা দেখো একটা আমি ধরে দেখি দিই, তাহলে আরেকটা একদম সেম আছে। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা জেড ধরছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা কী আসছে? জেড স্কোয়ার। এটা কিন্তু মেথড অফ সাবস্টিটিউশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 2x dx ডিফারেন্সিয়াল করছি কিন্তু, ঠিক, ইকুয়ালস টু, এটা তো জিরো চলে আসছে, ইকুয়ালস টু 2z dz আসছে, 2z dz আসছে, তাই তো? তাহলে এখানে আমরা সেটাই বসাবো। তাহলে এখানে কত ইন্টিগ্রেশনটা কত পাচ্ছি দেখো না, হাফ অফ, এখানে হাফটা আমাদের মানে লিখবো হাফ অফ ইন্টু এখানে যেটা ছিল 2x dx এর জায়গায় কী লিখবো? 2z dz লিখবো, ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা আমরা জেড ধরে নিয়েছি, তাহলে জেড জেড ক্যান্সেল, 2 দেখো কনস্ট্যান্ট, তাহলে হাফ, এখানে 2টা কনস্ট্যান্ট হয়ে গেলো, ডিজেড এর ইন্টিগ্রেশন, ডিজেড এর ইন্টিগ্রেশন কী হবে? জেড হবে, তাহলে এখানে 2ও ক্যান্সেল হয়ে গেল, জেড, জেড মানে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ইকুয়ালস টু জেডটা লিখেই দাও, রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি দেখো, এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে যদি 1 দিই, তাহলে 1 থেকে আমরা যেটা পাই, 1 থেকে 1 ইমপ্লাইজ দ্যাট আমি দেখো লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইডে একদম সেম ছিল, শুধুমাত্র ওয়াই দিয়েছিল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা কি পাচ্ছি দেখো, একদিকে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে আনসার, ঠিক, এটাই হচ্ছে আনসার। এটা হলো আমাদের 12-এর অঙ্কটা। এরপর কতটা ছিল? 13-এরটা ছিল। 13-এর অঙ্কটা দেখো কি দিয়েছে, y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা হচ্ছে আমাদের অঙ্কটা। কীভাবে করবো? একই রকমভাবেই হবে। দেখো 13-এরটা, y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা আমাদের ম্যাথটা। কীভাবে করবো? মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। দেখো এখানে এক্সের জায়গায় এখানে কোনটা ওয়াই দিয়ে আছে? 1 প্লাস ওয়াই স্কোয়ারটা আছে, আর এখানে ওয়াইয়ের জায়গায় আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিভাইডভাবে নিয়ে চলে আসবে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। হয়ে গেল, তাহলেই হয়ে যাবে আমাদের মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস কিন্তু হয়ে গেল। এরপর বোথ সাইড ইন্টিগ্রেশন। এইরকম ইন্টিগ্রেশন কিন্তু আমরা প্রচুর করেছি। কিভাবে হবে না, প্রথমেই আমরা আগে একই রকমভাবে অ্যারেঞ্জ করব, হাফ ইন্টু এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন হচ্ছে 2y ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও 1, এখানে দেখো মাইনাস হবে। যারা এত মানে পুরোপুরি ইন্টিগ্রেশনগুলো মনে আছে তারা কিন্তু বুঝতে পারছো যে কেন আমরা এখানে হাফ দিয়ে গুণ করে এখানে 2y অ্যারেঞ্জ করলাম, আর এখানে মাইনাস হাফ দিয়ে গুণ করে মাইনাস 2x এইটা অ্যারেঞ্জ করলাম। কারণ এরকম প্রচুর করেছি। কেন? কারণ হচ্ছে এখানে আমরা একটা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমরা পড়েছিলাম চ্যাপ্টারগুলোতে, সেটা হচ্ছে কি যে আমাদের নিচের যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ যদি ওপরে থাকে, তার ডেরিভেটিভ যদি ওপরের থাকে, তাহলে কিন্তু সেই মানে আনসারটা কী হয়ে থাকে? লগ মড সেই ফাংশনটা, তাই তো? মানে এফ ড্যাশ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, ঠিক? তাহলে এফ অফ এক্স যদি ফাংশন হয়ে থাকে, তার ডেরিভেটিভ যদি আমাদের এখানে লবে থাকে, তাহলে ফর্মুলাটা কী হয়ে থাকে? সেই ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় লগ মড এফ অফ এক্স। এটা কিন্তু আমরা প্রচুর করেছি এবং প্রচুর অ্যাপ্লিকেশন করেছি এই ফর্মুলাটার। আমি দেখবে যখন ফর্মুলাটা ফার্স্ট করাই মানে স্টার মার্কস দিয়ে রেখেছিলাম, আমি বলেছিলাম যে এই ফর্মুলাটা প্রচুর কাজে লাগে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সেই ফর্মুলাটাই কাজে লাগছে। কিভাবে? দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করো, দেখো এটা 0, এটা কত আছে? প্লাস 2y, তাহলে 2y আছে তো। এটার দেখো কেন আমরা অ্যারেঞ্জটা এইভাবে করলাম বুঝতে পারবে। দেখো 0, এটার কত আছে? মাইনাস 2x আছে, ওপরে মাইনাস 2x, এই জন্য এইভাবে অ্যারেঞ্জ করা। ওকে, তাহলে কি আসছে দেখো, অর হাফ লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস হাফ লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এরপর কি হবে? তার সাথে কনস্ট্যান্ট থাকবে, তাই তো? কনস্ট্যান্ট থাকবে, তাহলে যেহেতু লগ দিয়ে রয়েছে আমরা লগ দিয়েই কনস্ট্যান্টটা নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস লগ সি নিচ্ছি ধরো, ঠিক আছে? কনস্ট্যান্টটা আমরা লগ দিয়ে নিয়ে নিলাম। এরপর
এই দুটোকে এক সাইডে নিয়ে আসো, তাহলে অর হাফ লগ মড 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হাফ লগ মড 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু লগ সি। লগে গুণে আছে, লগের দুটো ফাংশন গুণে আছে, তাহলে কি হয়ে থাকবে, সরি যোগে আছে, তাহলে কি হবে, এই ফাংশনগুলো গুণ হয়ে যাবে, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো কি হয়ে যাচ্ছে, অর এখানে হাফ, এখানে দেখো হাফটা কিন্তু দুটো থেকে কমন চলে যাচ্ছে, হাফটা কিন্তু দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে দুটো থেকে কমন হওয়ার পর আমরা টুটাকে দিকে নিয়ে চলে যেতেই পারি, তাহলে এখানে টুটা আমরা একবারই নিয়ে চলেই যাব, তাহলে লগ এখানে কি হয়ে যাচ্ছে দেখো, ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার গুণে হচ্ছে, আর এদিকে 2 লগ সি হচ্ছে। আবার লগের ক্ষেত্রে যখন সামনে যে নিউমেরিক্যালটা আছে সেটা কি হয়ে যায়, ঘাতে চলে যায়, মানে এখানে লগ সি স্কোয়ার লিখতে পারি, এগুলো আমাদের জানি, আমরা সূচক থেকে মানে 9 থেকে জেনে আসছি, এগুলো লগের কিন্তু সব ফর্মুলা বলতে পারো, বা লগের এগুলো অ্যাপ্লিকেশন, যে লগের মধ্যে এরকম সামনে নিউমেরিক্যালটা থাকলে সেটা আমরা ঘাতে নিয়ে চলে যেতে পারি, অথবা দুটো লগের ফাংশন যোগে থাকলে সেগুলোকে আমরা সেই ফাংশন দুটোকে গুণে রাখতে পারি, যদি বিয়োগে থাকে সেটা ভাগে রাখতে পারি, এগুলো কিন্তু আমরা জানি, ঠিক আছে, বেসিক আইডিয়া এগুলো। তাহলে অর এখানে আমরা কি লিখতে পারি, দেখো বোথ সাইডে লগ আছে, তাহলে লগটা আমরা হাঁটাতে পারি, তার আগে এটা কিন্তু ঘাতে চলে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে কি আছে দেখো সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার যেটা রয়েছে আর তার সাথে আমরা মডটা উঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে কিন্তু একটা নতুন কনস্ট্যান্ট চলে আসছে, সেটা ধরো আমরা কে দিয়ে ডিনোট করছি, কে দিয়ে আমরা ডিনোট করলাম, ঠিক আছে। দেখো এরপর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই যে কনস্ট্যান্টগুলো, এটা যখন আমি প্রথম করাই তখনও বলছিলাম, এই কনস্ট্যান্টগুলোকে নিয়ে কিন্তু একদম মানে মাথা ঘামাবে না, এইটা একটা বলতে পারি, মানে কেন বলো তো, কারণ কনস্ট্যান্ট বিভিন্ন রকমভাবে নিতে পারো, এখানে যেমন আমি লগ দিয়ে নিলাম, যদি লগ দিয়েছে, তোমরা কিন্তু এখানে প্লেন কনস্ট্যান্ট সিও নিতে পারতে, কোনো অসুবিধা নেই। তোমাদের এরকম যদি অঙ্ক আসে, তোমাদের কিন্তু এক্সামিনারে যেটা দেখবে সেটা হচ্ছে যে তোমাদের এই প্রসেসটা ঠিক আছে কিনা, কনস্ট্যান্ট কিন্তু আমাদের মানে ম্যাটার করে না এখানে, কারণ কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই হয়, সেখানে লগ দিয়ে রাখো এ দিয়ে রাখো, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, যদি লিমিট থাকতো, ঠিক আছে, বা প্রদত্ত বিশেষ সমাধান যেগুলো থাকে, যে এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াই ইকুয়ালস টু 0, এরকম যে বিশেষ সমাধান যেগুলো থাকে, সেখানে কিন্তু কনস্ট্যান্টটা বের করা ম্যান্ডেটরি, ঠিক আছে, কনস্ট্যান্টটার আনসার ভুল হলে কিন্তু নাম্বার চলে যাবে, কিন্তু যেখানে আমাদের লিমিট মেনশন নেই, প্লাস দিয়ে আমরা কনস্ট্যান্ট রাখছি, এটা রাখাটা নিয়ম, কনস্ট্যান্ট প্লাস দিয়ে সি রাখতে হবেই, কারণ লিমিট মেনশন নেই, এই জিনিসগুলো আমি দেখবে বুঝিয়েছি চ্যাপ্টার 9-এ ইউনিট 3-এর। তো কিন্তু কনস্ট্যান্ট কিনে ইভেন তোমাদের এটাও মানে যখন আমাকে এই অঙ্কগুলো করাতে বললে, তুমি আমাকে বললে দেখবে যে দিয়ে মানে উত্তরগুলো মিলছে না, তো এখানে কিন্তু কনস্ট্যান্ট নিজের মতো করে ধরবে, তোমাদের এখানে উত্তর না মিলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওরা হয়তো অন্যরকমভাবে কনস্ট্যান্ট ধরেছে, তুমি অন্যরকম ধরেছো, কিন্তু দেখবে এই প্রসেসটা যেন ঠিক হয়, যে ইন্টিগ্রেশনটা যেন ঠিকঠাক করো, বা মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস এটা যেন ঠিকঠাক হয়, এই প্রসেসগুলো দেখবে, ঠিক আছে। এই জিনিসটা আমি কমেন্টে তো অত বড় করে মানে বলা সম্ভব নয়, এখানে আমি বলে দিলাম, ঠিক আছে। সেখানে উত্তর যদি তোমাদের বইয়ের সাথে নাও মেলে, মনে হচ্ছে যে কনস্ট্যান্ট আমি অন্যরকম ধরেছি, ওরা কনস্ট্যান্ট অন্যরকম নিয়েছে, কোনো অসুবিধা নেই, কনস্ট্যান্ট নিয়ে কোনো ঝামেলা নেই, কনস্ট্যান্ট কিন্তু নিজের মতো করে ধরে নেওয়া যায়, কিন্তু ওই যে একটা কথা বললাম, যখন বিশেষ সমাধান থাকলো বা লিমিট মেনশন থাকলো, তখন কিন্তু কনস্ট্যান্টটা কিন্তু ঠিকঠাক বের করতেই হবে, ঠিক আছে। ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন এইচএস দিয়েছিলাম 2020 মানে এই ইয়ারেই, তো আমাদের আমি কোশ্চেন অ্যানালাইসিস করব, সেখানে কিন্তু আমি এটুকু বলতে পারি, আমাদের যে অঙ্কগুলো দিয়েছিল না ইন্টিগ্রেশনের উপর, সেখানে কিন্তু প্রত্যেকটা বিশেষ সমাধান দিয়েছিল, মানে এক্স এর মান দিয়ে দিয়েছিল 0, তাহলে ওয়াই 0 এরকম কিন্তু দিয়েছিল, সেখানে কিন্তু কনস্ট্যান্টের মানটা আমরা বের করেছি, তো তার জন্য সেখানে কোনো ভুল হওয়ার চান্স নেই, কারণ যখন আমাদের বিশেষ সমাধান দিতে হবে তখন তো কনস্ট্যান্ট একটাই বেরোবে, দেখবে আমি কোশ্চেনগুলো নিয়ে এসেও অ্যানালাইজ করব, তখন তোমাদের দেখাবো। তো আমাদের কিন্তু সেখানে কিন্তু বিশেষ সমাধান দিয়েছিল, কোনোটাই কনস্ট্যান্ট এমনি শুধু প্লাস সি দিয়ে রেখে রাখা দিয়েছিল কয়েকটা, কিন্তু বেশিরভাগ কিন্তু বিশেষ সমাধান দিয়েছিল, ঠিক আছে, বা সেগুলোকে আমিও অ্যাটেন্ড করেছিলাম বলতে গেলে। তো যাই হোক, তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা হয়ে গেল, ঠিক হলো, তাহলে এটা হচ্ছে আমাদের 13-এর অঙ্কটা, আর আরও যে অঙ্কগুলো তুমি বলেছো এগুলো পরের পার্ট আমি করাচ্ছি, ঠিক, এখানে আমাদের যে 3টে অঙ্ক হলো, পরের পার্টগুলোতে আরও অঙ্কগুলো আমি প্রত্যেকটাই করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আর পরের পার্টটা দেখো, ঠিক আছে, ওকে, আজকের মতো এইটুকুই, আমি পরের পার্টে আরোগুলো করাচ্ছি, ওকে, টাটা।